আসসালামাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি যে মুরগি কেটে কুটে রান্না করতে বসিয়ে দিলাম। মুরগিগুলো পেঁয়াজ লাল করে এই যে আদা রসুন পেস্ট দিয়ে চড়িয়ে দিলাম। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব, মানে ভালো করে একটু কষায় নিতে হবে। যে মশলাটা আমি কষায় নেব, সব কিছু দিয়ে দিলাম, আদা পেস্ট মরিচ হলুদ গুঁড়া। এখন মশলাগুলো কষায় নিতে হবে সুন্দর করে। আর এখানে আমার এই যে মুরগিটা আমি লাল করে নিয়েছিলাম, সুন্দর করে কষিয়ে নিলাম। তো এটা যে স্মেলটা থাকে সেটা থাকবে না, পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্টের মধ্যে লাল করে নিয়েছি। আর এর নিচে আমি গরম পানি করে রেখেছি, গরম পানি করেছি। এখন এই গরম পানির মধ্যে আমি আবার পোলাও রান্না করব, এটার জন্য গরম পানি করে পোলাও চালটাও আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে, আধা ঘন্টা হয়ে গেছে। এটা এখন আমি রান্না করতে বসিয়ে দেব। আর এরই মাঝখানে আবার আমি নিয়ে নিলাম আলু। এই যে নাস্তা তৈরি করে রাখলাম, প্লেট দিয়ে ঢেকে রেখেছি। এখন শাশুড়িকে তো দিয়ে আসলাম, এখন হাজব্যান্ডরা বাচ্চারা উঠবে তখন খাবে। এর মধ্যে রেগুলার যেসব কাজটা করতে হয় সেই সব কাজ করেছি। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, মুছে নিয়েছি। এবার বাবুটা ঘুমিয়ে আছে, আমার ঘরটা এখনও পরিষ্কার হয়নি। বাবুটা যেহেতু ঘুমিয়ে আছে এটার জন্য আর কিছু করতে পারিনি। কি নোংরা হয়ে আছে ঘরগুলো। বাবুটা উঠেছিল, এই যে দেখেন টেবিলে কি অবস্থা করেছে। বাবুটা উঠে কান্নাকাটি করছিল অনেক, কান্নাকাটি করে নি, বিরক্ত করে। এখন আমাকে ছাড়া থাকতে চায় না, খুব কষ্ট হয়। আমি যে বাবুকে ছেড়ে নানু বাসায় ছেড়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে, তারপর থেকে বাবুটা আর ছাড়তে চায় না, খুবই কষ্ট হয়ে যায়। ও ভাবে যে ওর মামা আবার চলে যাবে, এখনও 1 মিনিটের জন্যও ছাড়তে চায় না। এখন বড় হচ্ছে তো পাটনা পাটনা কথা শিখেছে, মানে একটু কিছু বললেই বকা দিলেই বলবে মামা মারছি, মামা মারছি। অনেক দুষ্টামি করে। এরই মাঝখানে যে কলিজিটা আছে সেটা আমার কাছে খুবই প্রিয় লাগে। যখন আমি লাল করে নেই, এটা আমি এখন তুলে নেব, কারণ আমি এভাবে খেতে খুবই পছন্দ করি। কারা কারা এরকম করেন কমেন্ট করে বলবেন অবশ্যই। এই যে এখন পোলাওয়ের জন্য রেডি করে নিয়েছি, লং এলাচি দিয়ে দিয়েছে। এখন এটা পেস্টটা নিয়েছি আদা রসুনের। এই যে পোলাও চালটা নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখানে আমি কাঁচামরিচ, তারপর দুধ গুঁড়া দিয়ে দিয়েছি পোলাওর মধ্যে, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে দেবো সুন্দর করে।